ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান কি শাহাদাত বরণ করেন নাই? ওনাকে তো ২০ পানে হত্যা করা হয়েছে। হযরত আলী কি শহীদ হন নাই? ওসমান, ওমর শহীদ হন নাই? তো হায় ওমর কই? শহীদদের মাঝে সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ চাচা। তো হায় হামজা কই? ভালোবাসাটা শুধু হোসাইনের প্রতি বেড়ে গেল। মুহররমের ১০ তারিখ আশুরাকে কোনোভাবে শোক দিবস বলার সুযোগ নাই। এবার বলুন তো ইমাম হুসাইনকে সেখানে বিড়ালের মতো মাথা নত করে মিউ মিউ করতে করতে মারা গেছে না বাঘের মতো হুঙ্কার দিয়ে? তো শোক কেন? বীরত্বের দিবস। তিনি ঘোষণা দিয়েছিলেন যে কল্যাণ নিতে পারবে, ইয়াজিদের মতো জালেমের বায়াত আদায় করতে পারবে না। ইয়াজিদের চরিত্রে কি সমস্যা? ইমাম হুসাইনের সাথে কি ইয়াজিদের পার্সোনাল কোনো ক্লেশ ছিল নাকি? দ্বন্দ্ব ছিল নাকি? দ্বন্দ্ব তো এক জায়গায়, সেটা হচ্ছে যেই চেয়ারে ইয়াজিদ বসেছে এই চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, ওমর দেশ চালাইছে, ওসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে, আমিরে মুয়াবিয়া দেশ চালাইছে। ইয়াজিদের মতো জালেম মদখোর ওই চেয়ারের উপযুক্ত না, এই চেয়ারে তাকে বসতে দেয়া হবে না। এখন যারা আশুরা নিয়ে গল্প করবে, কথা বলবে, তারা কানবে হোসাইনের জন্য, কিন্তু ভোট দেবে আবার সুদখোরকে, ঘুষখোরকে, মদখোরকে। যারা গত 52টা 54টা বছর বাংলাদেশ চালাইছে, তাদের মাঝে প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, অধিকাংশ মদখোর আর ঘুষখোর আর সুদখোর। গায়িকা, নায়িকা এ জাতীয় 500 টাকা দিলে রাত্রিবেলা বিছনায় জায়গা দেয় এমন চরিত্রহীন লম্পটদেরকে ভোট দিয়া হুসাইনের জন্য কানবা, তোমার চোখের পানির দাম আল্লাহর কাছে কানাও নাই। মুহররম মাস হিজরি নববর্ষ। হিজরত হয়েছিল কোন মাসে? হিজরত হয়েছে রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন কোন মাসে? রবিউল আউয়ালে। রাসূলের জন্ম ছিল রবিউল আউয়ালে, হিজরত হয়েছে রবিউল আউয়ালে। কিন্তু মুহররম মাস দিয়া কেন নববর্ষ শুরু, হিজরি নববর্ষ বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু হিজরি নববর্ষ চালু হয় নাই। এটা চালু হয়েছিল হযরত ওমরের সময়, যখন তিনি খলিফা, হিজরি 16তম বর্ষে। নবীজি ইন্তেকাল করলেন 11 হিজরিতে। তারপরে 2 বছর 3-4 মাস ক্ষমতায় ছিলেন আবু বকর সিদ্দিক, তাহলে 12-13। হযরত ওমর আসলেন 13-র মাঝামাঝি বা শেষ দিকে ক্ষমতায়। 13 চলে গেল, 14 চলে গেল, 15 চলে গেল। 16তম বর্ষে একজন গভর্নর হযরত ওমরের কাছে চিঠি লিখলেন যে হিসাব রাখার জন্য আমাদের দিন তারিখের প্রয়োজন হয়। বিভিন্ন রাষ্ট্রীয় সার্কুলার লিখলে ওখানে তারিখ না লিখলে কনফিউশন তৈরি হয় যে সার্কুলারটা কবেকার। যেমন আমরাও আমাদের কাছে বাড়িতে যখন বিদ্যুতের বিল আসে তাও আমরা তারিখ দেখি, ঠিক না? যে কোনো রসিদ আসলে, চিঠি আসলে আমরা বলি যে তারিখটা দেখতো কবে পাঠাইছে। তারিখটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটি বস্তু। তো তখন ঠিক আরবে দিন তারিখের এ জাতীয় প্রচলনটা ছিল না। তাই একজন গভর্নর হযরত ওমর আমিরুল মুমিনিনকে চিঠি লিখলেন, যদি আপনি দিন তারিখের প্রচলন করতেন ভালো ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরাতে এটা নিয়ে আলোচনা করলেন। আলোচনা করার পরে তারা বললেন যে ঠিক আছে, আমরা এখন থেকে হিজরতকে সামনে রেখে আমরা বর্ষ গণনা শুরু করব, তবে আমাদের বর্ষের প্রথম মাস হবে মুহররম। কারণ এই মাসটা আল্লাহর নিকট অতি পবিত্র। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানের দিকে তাকিয়ে এই মাস থেকে হিজরি নববর্ষর গণনার সিদ্ধান্ত হয়। সব মাস আল্লাহর, সব দিন আল্লাহর। এরপরেও আল্লাহর কাছে বিশেষ কিছু দিন আছে, যেমন ইয়াউমুল জুমুআ, সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহে দিন আছে কয়টা? 7টার মাঝে 7 দিন কার? কিন্তু জুমার দিন এটা স্পেশাল, সকল দিনের লিডার। মাস সব আল্লাহ, কিন্তু মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ। নবীজি বলছেন আফদালুস সিয়াম
বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। বলার স্টাইল দেখেন, আল্লাহর মাস মুহররম। তো বাকি 11 মাস আল্লাহর না, 11 মাসও আল্লাহর। এটাকে বলা হয় ইদাফাতুত তাযীম। ইজাফাতুত তাযীম, আল ইদাফা লিত তাযীম, ইজাফতে তাযীমি, সম্মান সূচক ইজাফত, সম্মান সূচক সম্পর্ক। যেমন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি আল্লাহ পুত পবিত্র, যিনি তার বান্দাকে রাতের বেলা মেরাজে নিছে, তার বান্দা। তো নবী মুহাম্মদ আল্লাহর বান্দা, তো আমরা কার বান্দা? তো এখানে উনাকে স্পেশালি বলছে, এটা ইজাফাতে তাযীম, বিশেষ সম্মান। যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহ, এটা কার ঘর? ওই ঘরে আল্লাহ থাকে। তো আল্লাহ যদি নাই থাকে, আল্লাহর ঘর বললো কেন? সম্মানের জন্য। আল্লাহ তো এইসব ঘরে টরে থাকে না। তিনি as-সামাদ, তিনি সকল মাখলুক থেকে অমুখাপেক্ষী, কোন মাখলুকের প্রতি তার কোনো চাহিদা নাই, হাজত নাই, সম্মানের ইজাফত। তো শাহরুল্লাহ আল মুহাররম, মুহাররম আল্লাহর মাস, খুব দামি মাস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে মাস আসে 12টা। এই যে মাস 12টা, এটা কিন্তু মানুষে বানায় নাই। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন বানাইছে, ওই দিন মাস 12টা হবে, আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু বিষয় দুনিয়ার সব মানুষ মানে, এই মানা ধর্ম বর্ণ নির্বিশেষে, এগুলা প্রমাণ করে যে আল্লাহ একজন আছে। হিন্দু ধর্মে যারা, তারাও মাস মানে 12টা, মুসলিম ধর্মে যারা, তারাও মানে 12টা, যারা খ্রিস্টান তারাও মানে 12টা। আচ্ছা, পৃথিবীতে 13 মাস মানে এমন কোন ধর্ম আছে? নাস্তিকেরাও কয়টা মানে? 12 মাস। আল্লাহ বলেন, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। যেদিন তিনি আকাশ এবং জমিন বানাইছেন, সেদিন তিনি এটা নির্ধারণ করছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা হলো অতি পবিত্র। সুবহানাল্লাহ, 4টা অতি পবিত্র। এই অতি পবিত্র মাস, এই হুরুম, এই শব্দ থেকে মুহাররম, সরাসরি 4 মাস। ওই 4 মাসকে যে শব্দ দিয়ে আল্লাহ পবিত্র ঘোষণা করছে, ওই শব্দের মূল থেকে 4 মাসের মাঝে একটার নাম মুহাররম। মুহাররম শব্দের অর্থ হলো একবারে নির্ভেজাল, নিষ্কলুষ, অতি পবিত্র। এটা হারাম, এই মাসে কোনো গুনাহ করা যাবে না। এটা গুনাহ করা নিষিদ্ধ মাস। আল্লাহ বললেন, মিনহা আরবাতুন হুরুম, 4টা হলো পবিত্র মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুস্পষ্ট দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 4 মাসে তোমরা নফসের উপর জুলুম করো না। জুলুম মানে গুনাহ। এই 4 মাসে কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। মুসলমান তাদের নববর্ষ শুরু করবে যেই মাস দিয়ে, ওই মাসে তারা কোনো গুনার কাজ করবে না।
দেখেন আইডিওলজি, দর্শন, আদর্শ, দর্শন দেখেন। একজন মুসলিম সে গুনাহ দিয়ে তার মাস, তার জীবন, তার দিন শুরু করতে পারে না। এজন্য আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের দিনটা শুরু হয়। আমরা ঘুম থেকে উঠি কার নাম লইয়া? আল্লাহর নাম নিয়ে। আমরা আল্লাহকে প্রশংসা করি, আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তুমি শুকরিয়া তোমার, তুমি আমারে আবার নতুন জীবন দিছো। হতেও তো পারতো ঘুমের মাঝে আমার জান তোমার কাছেই তো ছিল। মানুষ যখন ঘুমায় তখন তার রূহ কিন্তু দেহে থাকে না, রূহ দেহের বাইরে চলে যায়। এজন্য তো মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নটা এটা কিন্তু দেহের কাজ না, এটা রূহের কাজ। এজন্য আপনি স্বপ্নে দেখেন যে অমুক জায়গায় তমুক জায়গায় বহু দূরে চলে গেছেন, স্বপ্নে আকাশে উড়ে, এমন ঘটনাও কিন্তু মাঝে মাঝে হয়। আপনি আমেরিকায় চলে গেছেন স্বপ্নে, এত দূরে কিন্তু আপনি ঘুমে 2-3 ঘন্টা 5 ঘন্টা যাইতে পারবেন না, আপনার রূহ চলে গেছে। এই জন্য আমরা ঘুমকে মৃত্যু মনে করি। তাই তো আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ কি? আল্লাহ আমি তোমার নামে মরতেছি। মরতেছি মানে আমি ঘুমাচ্ছি, এই ঘুমটা আমার মৃত্যু। ওয়া আহিয়া, তোমার নামে আবার আমি জীবিত হব। আন-নাওমু আখুল মাউত, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর ভাই, সহোদর। আমরা আমাদের দিন শুরু করছি আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর নাম দিয়ে। যেই আমি আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলাম, সেই আমি ওই দিনে গুনার কাজ করব, এটা কিন্তু আমার শুরুর সাথে আমার কাজের ভালো মিল নয়। তো মুহররম মাস দিয়ে বছর শুরু, এই মাস আপনাকে গুনাহমুক্ত রাখতে চায়। এই মেসেজটা আরবের জাহিলিয়াতের যুগের জাহেলরা পর্যন্ত ফলো করত। তাই তারা এই 4 মাসে যুদ্ধ করত না, চুরি ডাকাতি করত না। শুধু যুদ্ধ না, তারা খুনাখুনি করত না, ডাকাতি করত না, চুরি করত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক ঈমান আনার জন্য আসছে। এসে তারা নবীজিকে বলছে, হুজুর আমাদেরকে আপনি বেশি করে কিছু উপদেশ দিয়ে দেন, কারণ আপনার কাছে আমরা চাইলেও প্রতি মাসে আসতে পারবো না। কারণ আমাদের বাড়ি আর আপনার বাড়ি মাঝখানে মোদার নামক একটা গোত্র আছে, কুফফার ও মোদার। ওই মোদার নামক গোত্র, ওরা মাঝখানে পড়ে, আর ওরা ডাকাতি আর চুরি করে। তা আমরা আইসা যে নিরাপদে পৌঁছবো তার কোনো গ্যারান্টি নাই। আবার অন্য মাসে আপনার কাছে এসে যে নিরাপদে বাড়ি যাইতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই। তাই আপনি আমাদেরকে এখনই বেশি করে কিছু উপদেশ দিয়ে দেন। দেখেন ওই গোত্রের নাম বললো মোদার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বলছে 4টা গোত্র আছে, 4টা মাস আছে হারাম পবিত্র, তার মাঝে একটা হলো রজবে মোদার। 4টা মাস পবিত্র, জিলহাজ, জিলকাদ, মুহররম, আর হলো রজব। ওই রজব শুধু রজব বলে না, হাদিসে রদবে মোদার, মোদার গোত্রের রজব। এর মানে কি? রজব মাস কি আরব দেশে আর কারোর জন্য আসে নাই? তো মোদার গোত্রের রজব বলে কেন? এজন্যই বলে যে মোদার গোত্র চুরি ডাকাতির জন্য আরবে বিখ্যাত, রজব মাস, এই পবিত্র মাসগুলো যখন আসতো ওই মোদার গোত্রের চোরেরা পর্যন্ত চুরি করত। মানে এই 4 মাসকে চোরেরা পর্যন্ত সম্মান করত। কোন যুগের চোরের কথা বলছি? কথা বলে না ভাইয়েরা, কোন যুগে? আমি জাহেলিয়াতের কথা বলছি কিন্তু। তাহলে জাহিলিয়াতের ওই মোদার গোত্রের চোর চুরি করতো না 4 মাসে, ডাকাতি করতো না 4 মাসে, খুন খারাপি করতো না 4 মাসে,
জাহেল হওয়ার পরেও তারা ইসার মাসে অপরাধ করতো না। এবার আপনাদের কাছে আসি, জাহেলিয়াত থেকে 1400 বছর পরে আধুনিক যুগের উত্তম মুসলিম আমরা, এখন বলুন তো এই মুহররম মাসে আমাদের দেশে চুরি ডাকাতি খুন খারাপি আছে না নাই? এগুলো সব হিন্দুরা করতেছে, ঠিক না? যারা আমরা এই মুহররমের ওয়াজ করব, শুনবো, আমরা আবার সুদও খাবো, আমরা আবার ঘষও খাবো, আমরা আবার ডাকাতিও করব, চুরিও করব, অন্যায় করব। তাহলে বোঝা গেল ওই জাহিলিয়াতের মোদার গোত্র আমাদের সে খারাপ না ভালো ছিল। বুঝিয়েন কিন্তু এমনি নিজের খুব জান্নাতি জান্নাতি ভাবলে কোনো লাভ নাই। জান্নাতির চরিত্র অর্জন করতে হবে। এমনি তো পরিচয় দিতে যাই আমরা আমাদের পরিচয়ের ক্ষেত্রে এমন সব লকব ইউজ করি, আমি নিজেরই নিজে ফুটাই তুলি যে আমি একজন ভালো মানুষ, আমার মতো ভালাই সমাজে নাই। এই জন্য নামের আগে এমন লকব ইউজ হয়, নামের পরে ইউজ হয়। এবং আমার সামনে যখন বলে আল্লামা, ফাহামা, মুফতি, মাওলানা, মুজাদ্দিদ জামান, আমি মনে মনে খুশি, বাহ ঠিক কইছি, আমি মুজাদ্দিদ জামান। ফিরে কামেল, ফিরে না কেস একজনও নাই, সব ফির কি কামেল শব্দের অর্থ কি? যারা আলেম ওলামা তারা একটু হই কিছু কথা টথা কইয়ে না, জেনারেলরা তো সব বুঝবে না, আপনারা কইলে ওরা বুঝবো যে হুজুর মনে ঠিকঠাক কইতাছে। কামেল শব্দের অর্থ কি? ফুরা, ফুরা, পূর্ণ। ফিরে কামেল অর্থ কি? মানে উনি হাফ ফির না, উনি ফুরা ফির। ফিরে সামনে বইয়া কইতাছে, মুরিদে মাইকে কইতাছে ফিরে কামেল, আর ফির সাহেব হুজুর মনে মনে কি খুশি, যা আমারে। ওই মোদার গোত্রে জাহেল, ওরা যদি হারাম মাসে অন্যায় না করে, আর তুমি মুমিন নাম দিয়ে হারাম মাসে সুদ খাও কেমনে, ঘুষ খাও কেমনে, জুলুম করো। এজন্য নাম দিয়া কোনো কাম নাই, আমল চরিত্র ইম্পর্টেন্ট। এই হারাম মাসে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। উনার শাহাদাতের পিছনে সবচেয়ে বেশি নেককারজনক ভূমিকা যে রাখছে, তার মাঝে ইয়াজিদের সাথে তার ডান হাত হিসাবে যে কাজ করছে তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি নাম? সে ছিল কুফার গভর্নর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার লোকদের বায়াত নেয়ার জন্য তিনি মদিনা মক্কা থেকে বের হলেন, মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে জিলহজের 8 তারিখ কুফার উদ্দেশ্যে বের হলেন উমরা করে। তখন সেখানে কুফার এর আগে দিয়ে উনি যাওয়ার আগে উনার স্বাস্থ্য ভাই মুহাম্মদ ইবনে আকিল রাহেমাহুল্লাহকে পাঠাইছে, কুফার লোকদের খবর নেও, আমার ব্যাপারে তাদের মনোভাব কি। তারা তো চিঠি লিখেছে আমার কাছে, তারা আমার হাতে বায়াত নিতে চায়, তারা ইয়াজিদকে মানে না, তুমি আগে যাই একটু খবর নেও। মুহাম্মদ ইবনে আকিল রাহেমাহুল্লাহ তিনি কুফাতে পৌঁছার সাথে সাথে কুফাতে পৌঁছার সাথে সাথে কুফার 18,000 মুসলমান ইমাম হুসাইনের পক্ষে মুহাম্মদ ইবনে আকিলের হাতে হাত রেখে তারা বায়াত আগাম নিয়ে নিছে। 18,000। তারা মুহাম্মদ ইবনে আকিলকে বলছে, আপনাকে যেহেতু ইমাম হোসেন পাঠাইছে, তাহলে আপনার হাত এটা হুসাইনের হাত, আমরা আপনার হাতে অগ্রিম বায়াত নিয়ে নিলাম, হোসাইনকে চলে আসতে বলেন, আমরা ইয়াজিদের বিরুদ্ধে আছি। মুহাম্মদ ইবনে আকিল রাহিমাহুল্লাহ চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, কুপার পরিবেশ বড়ই ভালো, অনুকূল, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানে লাখ লাখ মানুষ উন্মুখ হয়ে আছে আপনার হাতে বায়াত নেওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী সাথে নিলেন কম বেশি। উনার পরিবারের ছিল ১৯ জন, সবাইকে সাথে নিয়ে রওনা দিলেন। এর মাঝে খবর চলে গেল দামেস্কে, ইয়াজিদের কাছে। ইয়াজিদ তো পুরা এলাকার প্রেসিডেন্ট, নিজকে ঘোষণা করে দিছে,
তার কাছে খবর গেল 18,000 লোক কালেমা অলরেডি, তারা বায়াত অলরেডি গ্রহণ করে ফেলেছে মুহাম্মদ ইবনে আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে। এই কথা শোনার সাথে সাথে ইয়াজিদ বলল, তাহলে কুফার গভর্নর নোমান ইবনে বাশির সে করেটা কি? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, তিনি ছিলেন কুফার তখনকার গভর্নর। বলে নোমান ইবনে বাশির থাকতে মুহাম্মদ ইবনে আকিলের হাতে 18,000 লোক কেমনে বায়াত নেয় ইমাম হুসাইনের পক্ষে? তাহলে বোঝা গেল ও বেটা নমনীয়, সে চুপ, সেও তলে তলে চায় হুসাইন খলিফা হয়ে যাক, সুতরাং তাকে আমি বরখাস্ত করলাম। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে উনার জায়গায় খলিফা বানাইলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওবায়দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ যেটা, ওবায়দুল্লাহ অর্থ সেটা। ওবায়দুল ইসমে তাসগীর, আল্লাহর ক্ষুদ্র বান্দা, আল্লাহর বান্দা একই কথা। আল্লাহর নগণ্য বান্দা, এই শব্দের মাঝে বিনয় আছে না? কিরে ভাই, হ্যাঁ কয় না, নাও কয় না, লোকজন কি বোঝে না? বলি না, আমি ক্ষুদ্র গোলাম, আমি আল্লাহর নগণ্য একজন বান্দা। ভাই আমি একজন নগণ্য মানুষ, এই শব্দের মাঝে কি আছে? ওবায়দুল্লাহ আল্লাহর গোলাম। ও বেটারে বানাইলো নোমান ইবনে বাশির স্থলাভিষিক্ত। ও বেটা খলিফা হইয়াই গভর্নর হইয়া প্রথম কাজ মুহাম্মদ ইবনে আকিলকে জবাই করে, যেটা নোমান ইবনে বাশির পারে নাই। ওনাকে হত্যা করার পর এই জালেম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে ওর লাশটা গাছে ঝুলাই রাখে। এবং যে 18,000 মানুষ তারা ওর হাতে বায়াত করেছে তাদেরকে হত্যা করে। মেছাকার শুরু হলো, অসংখ্য লোককে হত্যা করা হলো, অনেককে গাছে ঝুলাই ফেলা হলো। শেষ পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাত। এখন আমার কথা কোথায় জানেন? আমার কথা হলো, যেই বেটা মুহাম্মদ ইবনে আকিলরে হত্যা করলো, ইমাম হুসাইনের হাতে বায়াত যারা নিবে তাদেরকে হত্যা করলো, শেষ পর্যন্ত ওই বেটা ইমাম হুসাইনকে পর্যন্ত সীমারকে সাথে নিয়া কারবালার প্রান্তরে শুধু হত্যা করে নাই, কল্লা কাটলো, গোড়া দাবড়ালো। ওই বেটার নাম ছিল আল্লাহর বান্দা। কত মজার নাম! নাম দিয়া কাম কি? নাম তো ওবায়দুল্লাহ, আল্লাহর গোলাম। নাম তো আশেকে রাসূল, নাম তো সুন্নি, নাম তো তোমার মুসলিম। তোমার কাজ দেখে শয়তান লজ্জা পায়, এ নাম দিয়া লাভ। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মুনাফিকের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। উবাইটা কি তার নাম না বাপের নাম? কেউ বলছে মা, কেউ বলছে বাপ। ধরেন বাপ, বাপের নাম, তাহলে আসল নামটা কি? আব্দুল্লাহ শব্দের অর্থ কি? কিন্তু জাহান্নামে থাকবে উপরে না নিচে? কত নিচে? এর নিচে আর ফেরাউনও নাই, নমরুদও নাই, সবার নিচে। তো নাম দিয়া কাম? নাম তো আল্লাহর বান্দা। প্রিয় ভাইয়েরা, মুহররম মাস, আল্লাহ তাআলা বলছেন এই মাসগুলোতে তোমরা জুলুম করো না। তাই নববর্ষ এসেছে, আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা মুহররম মাস সহ কোনো মাসে আর গুনাহ করব না। যদি 4 মাস আমরা প্র্যাকটিস করতে পারি, গুনাহবিহীন জীবনযাপন অভ্যস্ত হতে পারি, বাকি 8 মাসও গুনাহ ছাড়া চলা সহজ করবেন কে? এই জন্য মুহররম মাস খুব দামি মাস, এটা পবিত্র মাস। এই মাসে আশুরা, আশুরা কি? আশরুন থেকে 10ম তারিখ। এই 10 তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত একটি দিন। এই দিন হচ্ছে ইসলামের বিজয়ের দিন। এটাকে শোক দিবসে রূপান্তরিত করা হয়েছে, ইতিহাস বিকৃত হয়েছে।
ইতিহাসকে বিকৃতির হাত থেকে উদ্ধার করতে হবে। শিয়ারা এই দিবসে হায় হোসেন করবে। তাদের তাজিয়া মিছিল বাংলাদেশের প্রতিটা চ্যানেল পাগলের মতো প্রচার করবে। ইরানের শিয়ারা আন্তর্জাতিক মিডিয়ার কভারেজ পাবে, হায় হোসেন, এবং ধারালো অস্ত্র দিয়ে নিজের বুকে আগ দিয়া রক্ত বের করে ওই রক্ত থাপড়াবে, ছিটকে পড়বে, এমন দৃশ্য তাদের তাজিয়ার মাঝে দেখা যেতে। বাবা তার সন্তানকে হুজুরের সামনে নেবে, হুজুর তার নির্ধারিত ধারালো ব্লেড দিয়ে টান দিয়া মাথার মাঝে এভাবে আঁক মারবে, রক্ত বের হবে। ছোট্ট বাচ্চা মনে করবে যে ইমাম হুসাইন যেহেতু কল্লা দিছে, রক্ত দিছে, আমার ছেলের একটু রক্ত যাক না, নিজের বুকের রক্ত যাক। এগুলো বিশ্ব মিডিয়া প্রচার করবে, শোকে শোকাতর হবে হুসাইনের জন্য। এই জন্য কারবালা, এই 10ই মুহররম আশুরা, এটা এখন বিজয় দিবস নাই, এটা হয়ে গেছে শোক দিবস। অথচ আশুরা শোকের দিবস না, এটা শিয়া সম্প্রদায়ের বিকৃত ইসলাম। এখানে শিয়াদের সাথে আমরা শক্তভাবে দ্বিমত করব। কিছুক্ষণ আগে শিয়াদের প্রশংসা করেছিলাম, তারা অতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য ছিল, কিন্তু এখানে এসে তাদের সাথে চরমভাবে দ্বিমত করব। এটাই হলো সমালোচনা। যারা বাংলা একটু কম বেশি লেখাপড়া করছেন তারা সন্ধি বিচ্ছেদ শিখেছেন। সমযোগ আলোচনা, তারপরে হয় কি সমালোচনা। আলোচনাটা যেন ঠিকঠাক মতো হয়, কম বেশি হলে সমালোচনা হয় না। যার যতটুকু প্রাপ্য ততটুকু হবে, দোষ হলে দোষ, গুণ হলে গুণ। শিয়ারা ইসলামকে এখানে বিকৃত করেছে, আর বিশ্ব মিডিয়া এমন ভাবে কভারেজ দেয় মনে হয় যেন মুহররমের 10 তারিখ মানে শোকের দিবস। অথচ ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন যেই সনে, ওটা ছিল 61 হিজরির। কত সন? 61 হিজরি। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে ইমাম হোসেনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন আরো 40 বছর। কত বছর? ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তারা হায় হোসেন কইছে কয়দিন? এই যে 40 বছর সাহাবারা জীবিত ছিলেন, পরবর্তী মুহররমের 10 তারিখে কোন সাহাবী বুক থাপড়াইছে? দলিল দেন। দলিল নাই। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বড় বড় শত শত সাহাবী জীবিত। কোন মানুষের মৃত্যুর পরে বুক থাপড়ানোর ইতিহাস সিন্না সিস্টেম যদি ইসলামে থাকতো, পরের বছর বাকি 40 বছরে সাহাবারা বুক থাপড়াতেন, কিন্তু একটা দলিল নাই কোন সাহাবী বুক থাপড়াইছে। সুতরাং এভাবে তাজিয়ার কোন অবস্থান ইসলামে নাই, এটা বিকৃত কাজ। আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন, যারা জানেন তারা জবাব দিয়েন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান কি শাহাদাত বরণ করেন নাই? ওনাকে তো 20 পানে হত্যা করা হয়েছে। হযরত আলী কি শহীদ হন নাই? ওসমান, ওমর শহীদ হন নাই? তো হায় ওমর কই? শহীদদের মাঝে সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ চাচা। তো হায় হামজা কই? ভালোবাসাটা শুধু হুসাইনের প্রতি বেড়ে গেল। এজন্য মুহররমের 10 তারিখ আশুরাকে কোনোভাবে শোক দিবস বলার সুযোগ নাই। এবার বলুন, ইমাম হুসাইনকে সেখানে বিড়ালের মতো মাথা নত করে মিউ মিউ করতে করতে মারা গেছে না বাঘের মতো হুঙ্কার দিয়ে? তো শোক কেন? বীরত্বের দিবস, এটা তো বাহাদুরির দিবস। হায় হায় কিসের?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মাথা উঁচু করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কল্যাণ নিতে পারবে, ইয়াজিদের মতো জালেমের বায়াত আদায় করতে পারবে না। তারা বলেছিল আপনি যদি ইয়াজিদের বায়াত নেন, নিঃশর্তে ইয়াজিদকে মেনে নেন, তাহলে আপনাকে আমরা সসম্মানে মদিনায় পৌঁছাবো নয় শুধু, বরং আপনাকে যথাযোগ্য সম্মানও দেয়া হবে। আপনি আর কি চান? মসজিদে নববীর খতিব হতে চান, ইমাম হতে চান, ওই এলাকার গভর্নর হতে চান? আপনার চাওয়া কি আমাদের শুধু জানান। শর্ত একটা, আপনি ইয়াজিদকে খলিফা মেনে নিতে হবে। ইমাম হুসাইন বলছেন নো ধ্রিম ধ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদাবাবা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। মাথা দেব, মাথা নোয়াতে পারবে না তো কিসের শোক দিবস? এটা বীরত্বের দিবস ছিল। ইসলামের শোকের নিয়ম কি? শোকের ইসলামী সিস্টেম হলো, সাধারণ মানুষ আপনজন মারা গেলে যদি শোক প্রকাশ করতে চায়, তাহলে তারা শোক প্রকাশ করবে শুধু 3 দিন 3 রাত। আর কোন মহিলার যদি হাজবেন্ড মারা যায়, তাহলে শোক প্রকাশ করতে পারবে তারা সে 4 মাস 10 দিন, 3 দিনের বেশি নয়, 4 মাস 10 দিনের আর বেশি নয়। তো 1300 বছর হোসাইন মারা গেছে, 1350 বছর পরে কিসের আয়স? এটা ইসলামী রীতি নয়। আর যারা আজকে হায় হোসেন করছে বা ইমাম হুসাইনের জন্য চোখের অশ্রুপাত করছে, আগামী 10 তারিখে আমাদের পত্রিকায় দেখবেন কলাম আসবে হোসাইনের কারবালা। কত কথিকা, কত নিবন্ধন, কত প্রবন্ধ বের হবে, কত লেখক লিখবে, কতজন টেলিভিশন আলোচনা করবে, সবাই কাহিনী বলবে, কেমনে কল্লা কাটলো, কেমনে মারলো, কি হলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কত বুড়া মানুষ দাড়ি ভিজাবে। কিন্তু এই লোকগুলোর অধিকাংশ আবার ইয়াজিদের আনুগত্য করে, ভোট দেয় ইয়াজিদের। ইয়াজিদের চরিত্রে কি সমস্যা? ইমাম হুসাইনের সাথে কি ইয়াজিদের পার্সোনাল কোনো ক্লেশ ছিল নাকি? দ্বন্দ্ব ছিল নাকি? দ্বন্দ্ব তো এক জায়গায়, সেটা হচ্ছে যেই চেয়ারে ইয়াজিদ বসেছে, এই চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, ওমর দেশ চালাইছে, ওসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে, আমিরে মুয়াবিয়া দেশ চালাইছে। ইয়াজিদের মতো জালেম মদখোর ওই চেয়ারের উপযুক্ত না, এই চেয়ারে তাকে বসতে দেয়া হবে না। এই ছিল মূলধন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বই লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব। বাংলা অনুবাদ আছে, আমাদের ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে অনেক খণ্ডে, আপনারা কিনবেন, পড়বেন, খুব চমৎকার বই আল বিদায়া ওয়ান নিহায়া। আরবিতে তো আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার আল বিদায়া নিহায়া বইতে লিখেছে, ইয়াজিদ প্রসঙ্গে রাবিদের বক্তব্য এনেছে, ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ মদ পান করত, ওয়ায়াতরুকুস সালাতা, নামাজ তরক করত, তার কাছে গায়িকারা গান গেয়ে নাচত, অথচ শত শত সাহাবী তখন জীবিত। তার চারিত্রিক সমস্যা নিয়ে দ্বিমত করবে, যে তার এই দ্বিমতটা হবে প্রশ্নবোধক। ইমাম হুসাইন শুধু একটা কারণে তার বিরোধিতা করছে, একজন মদখোরকে, একজন বেনামাজি নামাজ তরককারীকে চেয়ারে বসতে দেয়া যায় না, যে চেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছে। হ্যাঁ, যেখানে 10 জন উলঙ্গ মানুষ, কারো গায়ে কাপড় নাই, দৈরা নিয়ে কোনো কিডন্যাপার গ্রুপ আপনাদের এখান থেকে 10 জনকে এমন জায়গায় রাখছে বাইন্দা, সেখানে আপনারা কাপড় চোপড় পাবেন না, ল্যাংটা রাখছে। মাসালা হলো, যদি নামাজের টাইম হয় তাহলে তারা তখন কি নামাজ পড়বে? অধিকাংশ আলেম বলেছে হ্যাঁ, তখনও নামাজ পড়বে। অজুর পরিবেশ নাই, তায়াম্মুম করবে। কাপড় নাই, তাই তারা দাঁড়ায়া নামাজ পড়বে না, বসে পড়বে। কারণ বসলে সতর তুলনামূলক ঢাকা থাকে। তখন যে ইমাম হবে সেও তো ল্যাংটাই হবে, কাপড় তো কারো নাই। যদি মদখোর ইয়াজিদের মতো সব
মানুষ হতো, তাহলে কোনো এক মদখোর নেতা হয়ে যেত। কিন্তু সাহাবারা জীবিত থাকতে ওই চেয়ারে মদখোর ইয়াজিদ বসতে পারে না। এই হলো হুসাইনের দল। এখন যারা আশুরা নিয়ে গল্প করবে, কথা বলবে, তারা কানবে হুসাইনের জন্য, কিন্তু ভোট দেবে আবার সুদখোরকে, ঘুষখোরকে, মদখোরকে। যারা গত 52-54টা বছর বাংলাদেশ চালাইছে, তাদের মাঝে প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, অধিকাংশ মদখোর আর ঘুষখোর আর সুদখোর। হোটেল সোনারগাঁয়ে, হোটেল শেরাটনে গিয়ে মদের বারে আড্ডা দেয় না এমন এমপি বাংলাদেশে কয় পার্সেন্ট আছে? এমপি বানাইছেন মমতাজেরে, এমপি বানাইছেন সিনেমার নায়ক ফেরদাউসকে, এমপি বানাইছেন সিনেমার নায়িকা কবরীকে। এইভাবে আর এই নাপাক নামগুলো কত বলবো, এই পবিত্র জায়গা থেকে নাম মুখে নিতে লজ্জা হয়। গায়িকা, নায়িকা, এ জাতীয় 500 টাকা দিলে রাত্রিবেলা বিছনায় জায়গা দেয় এমন চরিত্রহীন লম্পটদেরকে ভোট দিয়া হুসাইনের জন্য কানবা, তোমার চোখের পানির দাম আল্লাহর কাছে কানাও নাই। তুমি ভাওতাবাজ, তুমি মুনাফিক। এই জন্য 10 মুহররমের চেতনা হবে হোসাইনি চেতনা। সেটা হচ্ছে জালেমের পক্ষে আমি নাই। রাষ্ট্রীয় চেয়ারে কোনো জালেম বসবে আমি এটা মানব না। কবি নজরুল চমৎকার ভাবে এই জন্য বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া, ক্রন্দন চাই না। প্রিয় ভাইরা, এই জন্য হোসাইনি চেতনা লালন করে আমরা নতুন করে জাগতে চাই। আগস্ট আমাদের সুযোগ করে দিয়েছে, জুলাই বিপ্লব রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। ইমাম হুসাইনের মতো যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, তাহলে হতে পারে আগামীর সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে। আমরা আগামীর সংসদে নেতা হিসাবে কোনো সুদখোরকে দেখতে চাই না, কোনো মদখোরকে দেখতে চাই না, কোনো ঘুষখোরকে দেখতে চাই না, কোনো খুনি জালেমকে দেখতে চাই না। যদি আপনি আমানতদার মুমিন হন, তাহলে ইমাম হুসাইনের চেতনা থেকে আপনি মাথা তুলে দাঁড়ান। আর এই দিন সম্মানিত রাসূলুল্লাহর যুগের আগ থেকে, কারবালাতে এসেছে 61 সনে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রোজা রেখেছিলেন হিজরতের পর। তিনি মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে, জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, আর এই দিনে তোমরা কেন রোজা রাখছো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এই দিন তো বড় সম্মানিত দিন। আনজাল্লাহু ফী মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা। হুজুর, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইহুদিরা বলছে আপনি কি জানেন না এই দিবস কত সম্মানিত? এই দিবসে আল্লাহ ফিরআউনকে ডুবাইছে, মূসাকে মুক্তি দিয়েছে, বিজয় করেছে। এটা ইসলামের বিজয় দিবস। এজন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনে। আমরাও রোজা রাখি। নবীজি এই কথা শুনে বললেন, নাহানু হাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। এই ইহুদিরা, যদি মূসা আলাইহিস সালামের বিজয়ের কারণে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে রোজা রাখো, নবী মূসার সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমাদের বেশি। কারণ তোমরা তো এখন শিরিক করো, তোমরা মূসা নবীর আদর্শ লালন করো না। বরং আমরা ইমান নবী মূসার মতো তাওহীদে বিশ্বাসী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি রোজা রাখলেন। রোজা রাখার জন্য তিনি অর্ডার করে দিলেন এবং তিনি বলে দিলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। সহিহ হাদিস। নবীজি ঘোষণা করলেন, এই দিন যারা রোজা রাখবে আমি আশা করি আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। নবীজি রোজা রাখলেন, সাহাবারা রাখলেন। কোন আলিম বলেছেন 1 বছরের জন্য রোজা আসার আগে, রোজা এসেছে 2য় হিজরিতে, রাসূলুল্লাহ 2য় হিজরিতে রোজা, ফরজ রোজা, রমাদান আসার আগে তিনি বলেছেন রোজা রাখো, আমিও রাখবো। 1 বছরের জন্য আশুরার রোজা ফরজ ছিল।
যখন রমাদানের রোজা আসলো তখন তার ফরজিয়াত মুলতবি হলো, এখন এটা সুন্নাহ। নবীজি রোজা রাখছেন, চলছেন, চলতে চলতে এসে গেল নবম হিজরি, 10ম হিজরি। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউম ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে রাসূল, এই দিবসকে তো খ্রিস্টান এবং ইহুদিরা খুব সম্মানের সাথে পালন করে, এখন আপনিও তো এই দিবসকে খুব সম্মানের সাথে পালন করছেন, লোকেরা তো আবার সমালোচনা করবে, ইহুদি খ্রিস্টানরা তো বলে বসবে তোমাদের নবী মুহাম্মদ আমাদের ধর্ম মানে, তাহলে তার উত্তরে আমরা কি বলবো? নবীজি বলছেন, ঠিক আছে, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমা আও বা'দাহু ইয়াওম। তাহলে ইহুদিরা রোজা রাখে একদিন, খ্রিস্টানরা রাখে একদিন, শুধু 10 তারিখ, তাহলে তোমরা একদিন আগেও রাখো অথবা একদিন। তাহলে তারাই অভিযোগ করতে আর পারবে না। এবং নবীজি তখন বললেন, লাউ বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রাখবো। কিন্তু এই হাদিসের শেষ দিকে এসেছে নবীজি পরের বছর পর্যন্ত আর জীবিত থাকেননি। তাহলে ইনশাআল্লাহ এই দিবসের শ্রেষ্ঠত্ব আমরাও ঘোষণা করব, আমরাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, ইসলামের বিজয় দিবস পালনের সুন্নাহ রীতি ধারণ করব, আমরাও ইনশাআল্লাহ আগামী 10 তারিখ রোজা রাখবো। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। তবে 9 তারিখ রাসূল রাখতে বলেছিলেন, আকাঙ্ক্ষা পেশ করেছিলেন যে আমি বেঁচে থাকলে রাখবো, এই জন্য আমরা 9 তারিখও রাখতে চাই। যদি কোনো কারণে কালকে রাখতে না পারেন তাহলে পরের দিন রাখবেন 11 তারিখ। তাহলে আমরা 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ, 9-10 অথবা 10-11।